জায়গার প্রত্যন্ত অঞ্চলে আছে, যারা একটি সুযোগ চায়, একটি কমিউনিকেশন চায়, একটি ব্রিজ তৈরির মাধ্যম চায়, সেই মানুষগুলোকে যদি আমরা একত্রিত করতে পারি, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনার মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের যেমন সুস্থ যারা বিভিন্ন ক্রিকেট, ফুটবল বা বিভিন্ন ইভেন্টে খেলছে, পাশাপাশি আপনারা যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গ রয়েছেন, আপনাদের খেলাগুলোকেও কীভাবে জাতীয়করণের মাধ্যমে আমরা যাতে একটি নতুন দিক উন্মোচন করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ সম্পন্ন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এবং আমি আশা করব যে আপনাদের যে বিভিন্ন সংগঠনের যে ক্লাবগুলো রয়েছে, সেই ক্লাবগুলোর আপনাদের আর্থিক সমস্যা রয়েছে, আপনারা ইতিমধ্যে বলেছেন, এবং সেই সমস্যাগুলো সমাধানের জন্য ইতিমধ্যে আমরা বিশেষ কিছু পরিকল্পনা করেছি। এবং আমি আশা করি যে আমাদের সুস্থ যারা বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করছে, ঠিক আপনারাও সেই জায়গাগুলোর ভিতরে আপনাদেরকে অন্তর্ভুক্ত করার একটি আশা আমি ব্যক্ত করছি, যে ইনশাল্লাহ আপনাদেরকেও আমাদের সেই আর্থিক ভাবে আপনাদেরকে স্বাবলম্বী করা, আপনাদের বিশেষ চাহিদা সম্পন্ন যারা ব্যক্তিবর্গ রয়েছেন, যারা দেশের জন্য খেলছেন, তাদেরকেও আমরা বিশেষ করে, আমি ইতিমধ্যে আমাদের সচিব মহোদয়কে বলেছি যে আমরা যেহেতু আগামীর বাংলাদেশে খেলোয়াড়দেরকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা সবাইকে একটি বেতন কাঠামোর ভিতরে আনতে চাই। এই ক্ষেত্রে আমরা আপনাদের যারা বিশেষ চাহিদা সম্পন্ন, যারা বাংলাদেশের হয়ে রিপ্রেজেন্ট করছেন, বাংলাদেশের জন্য যারা পদক নিয়ে এসছেন, আমরা তাদেরকেও বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসবো। এবং আমাদের যে বিষয়গুলো রয়েছে, আপনাদের বিভিন্ন ক্লাবগুলোর যে সাংগঠনিকভাবে কিছু পরিকল্পনার বিষয় আপনাদের ভিতরে দেখলাম যে কিছু মতবিরোধ রয়েছে। তো আমি আশা করি যে এই মতবিরোধ কাটিয়ে উঠে আমরা যেটা করলে ভালো হয়, যেটা দেশের জন্য ভালো, আপনাদের জন্য ভালো, ব্যক্তির স্বার্থের চেয়ে আমরা দলের দেশের স্বার্থটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে চাই। সেই জায়গাতে আমাদের সাবেক এনএসসির যিনি দায়িত্ব পালন করেছেন, তিনি খুব ভালোভাবেই বলেছেন একটি কথা, যে আমাদের এখানে যারা ডিসেবল যারা রয়েছেন বা যারাই যে ধরনের খেলাগুলোতে অংশগ্রহণ করেন না কেন, সবাইকে কিন্তু এই স্পেশাল অলিম্পিক বলেন বা প্যারা অলিম্পিকের যে ব্যানার রয়েছে বা যে গাইডলাইন রয়েছে, সেই জায়গায় কিন্তু অলিম্পিকের আন্ডারে তাদের কিন্তু সবাইকে আসতে হবে। এবং আমরা আশা করি যে আপনাদের সংগঠনের মতো অবশ্যই আপনারা চালাবেন, পাশাপাশি আমাদের অলিম্পিকের আন্ডারে এসে আমরা দেশীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে আপনাদের এই খেলাগুলোকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই খুব দৃঢ়ভাবে, এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা করতে চাই। তা আমি আশা করি যে আপনাদের যে আজকের যে আলোচনার যে বিষয়গুলো ছিল, এর ভিতরে আপনাদের ক্লাবগুলোর আর্থিক যে সচ্ছলতা দরকার, আপনাদেরকে স্বাবলম্বী করা দরকার, সেটা আমরা আলোচনার ভিত্তিতে আমরা সেটা পূরণ করার চেষ্টা করব। পাশাপাশি আপনাদের স্পেশাল যে কিছু গুডস লাগে আপনাদের স্পোর্টসের, সেগুলো আমরা প্রোভাইড করার চেষ্টা করব ইনশাল্লাহ পর্যায়ক্রমে। সেগুলো যদি আপনারা কার কী প্রয়োজন রয়েছে, সেই বিষয়গুলো যদি আপনারা আমাদের কাছে আবেদন করেন, তাহলে আমরা সেই মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমাদের